এখানে তারা সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের পর কিন্তু এই জায়গায় আগুন লেগেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় ৭১ হলের যে ক্যান্টিন রয়েছে, সে ক্যান্টিনে আগুনের সূত্রপাত ঘটেছে, সেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি দল। এবং আমরা যেটি জানতে পেরেছি, আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তাদের। এবং আপনাদেরকে যদি আমরা একটু বলে রাখি, কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসেছে এবং তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তবে কি কারণে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো, সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে না পারলেও অনেকেই ধারণা করছেন যে এখানে গ্যাসের সিলিন্ডার ছিল, বেশ কিছু গ্যাসের সিলিন্ডার ছিল, সে গ্যাসের লিকেজ থেকে বা গ্যাস থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। এবং আশেপাশে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, জিয়াউর রহমান হল এবং বিজয় ৭১ হলের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন যে এখানে তারা সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের পর কিন্তু এই জায়গায় আগুন লেগেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে কোন কারণে আগুন লেগেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা না গেলেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প আতঙ্কের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ রয়েছে, এই বন্ধের মধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের যে রান্নাঘর, সে রান্নাঘরে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে কিছুক্ষণ আগে। সেই আগুনের সূত্রপাত ঘটার পর ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু দ্রুত এখানে চলে আসেন এবং দ্রুত চলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তেমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে কোন কারণে কিভাবে আগুন লাগলো সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে না বললেও তারা বলছেন যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু সেটি আমাদেরকে নিশ্চিত করে বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তারা।